হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিং থেকে বেশ অনেক দিন পর আপনাদের সাথে গল্প করার জন্য। আজকে আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা খুবই কমন, সবাই হয়তো জানেন। তারপরেও ভাবলাম আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তারপরে কমেন্টে বলে যান কে কেমন ছিলেন এতদিন, এখন কেমন আছেন, সবাই সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে একটা মুরগির রেসিপি নিয়ে চলে আসছি। এটা রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে একদম কমন কিছু মশলা, যেমন জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো ঝাল বাটা, সাথে একটু ধনিয়া বাটা একসাথে পেস্ট করে নিয়ে সব কিছু দিয়ে দিয়েছি। এই মাংসটা একটু স্পাইসি হবে, ঝালের পরিমাণটা একটু বেশি হবে, মশলাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যে যেমন খেতে পছন্দ করেন। মশলাটা একদম মনের মাধুরী মিশিয়ে কষিয়ে নেবেন। ভীষণ সুন্দর করে মশলাটা প্রথমে কষাবেন। আর একটু ঝাল ঝাল হবে, সেহেতু ঝালটা একটু বেশি দিয়ে দেবেন। দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, কালার আসবে সুন্দর এবং তেল ছেড়ে আসবে। ঠিক সেই পর্যায়ে আমরা যে মুরগিটা কেটে ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখেছি সেটাকে এর ভিতরে অ্যাড করব। দেখুন মশলাটা কি সুন্দর তেল ছেড়ে গিয়েছে। আর মুরগিটা আমি এভাবে কেটে রেখেছিলাম, কেটে একদম ধুয়ে ঠুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই মুরগিটা একটু শক্ত হয়, এজন্য একটু যত্ন করে রান্না করতে হয়, সেজন্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। হলুদ লবণ দিয়ে ওই মশলার সাথে মুরগিটা খুব সুন্দর করে কষিয়ে নেব। সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে দেব মিডিয়াম লো ফ্লেমে। ঢাকা দিয়ে দিলে বেশ জল বের হবে, আর মুরগিটা যেহেতু অনেক তৈলাক্ত, তেলও বের হবে প্রচুর পরিমাণে। এই জন্য একদম মিডিয়াম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে মাংসটা আমি কষিয়ে নেব। কষানোটা খুব ভালো করে কষাতে হবে, যাতে মুরগির টেস্টটা একদম পারফেক্ট আসে। কষানো কম হলে মুরগি দিয়ে হালকা গন্ধ বের হতে পারে, এই জন্য আপনারা একটু ভালো করে কষিয়ে নেবেন। যারা জানেন তারা তো জানেনই, আর যারা নতুন রান্না করবেন তাদের জন্যই বলা। দেখুন একটু ঢাকা দিয়ে কষানোর ফলে কী পরিমাণে তেল জল দুটোই বের হয়ে মাংসটা একদম সুন্দর মতো মাখা মাখা হয়ে গেছে। এভাবে আমি সুন্দর করে কষিয়ে নেব মাংসটা। এই মাংসটা আপনারা রুটি, পরোটা, ভাত এবং খিচুড়ি, পোলাও যে যেভাবে পারেন সেভাবে খেতে পারবেন। ভীষণ মজার একটা রেসিপি, আমরা তো খুব পছন্দ করি। সবচেয়ে বেশি ভালো লাগে রুটি বা পরোটা দিয়ে। এই ঝোলটা এত মজার হয় যা মানে ভীষণ ভালো, ভীষণ ভালো, অসাধারণ একটা টেস্ট হয় ঝোলটার। এর ঝোলটাই আমরা বেশি পছন্দ করি। যাই হোক, মশলাটা দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর শেষ পর্যায়ে এসে আমি কিছুটা গরম মশলা এর ভিতরে দিয়ে দেবো, যাতে মশলাটা একদম মাংসের ভেতর পর্যন্ত রন্ধে রন্ধে ঢুকে যায়। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি, যেহেতু এই মুরগিটা আগেই বলেছি বেশ শক্ত হয়, সেজন্য প্রেশার কুকারে দিয়ে নেব। প্রেশার কুকারে মাংসটা দিয়ে কড়াইটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে মাংসটা আমি 3-4টা ছিটি দিয়ে নেব। এই মাংসটা একটু শক্ত হওয়ার কারণে ছিটি দিলে মাংসটা বেশ নরম হয়ে যায়, কিন্তু একেবারে গলে যায় না। দেখুন সামান্য একটু জল দিয়েছি, খুব বেশি জল দেওয়ার এই পর্যায়ে প্রয়োজন নেই। আমি এখন কিন্তু ঝোলটা দিচ্ছি না মাংসের, ওইটুকু জল দিয়ে আমি প্রেশার কুকার আটকে সিটি দিয়ে নেব। দেখুন একদম গা মাখা একটা জল হয়েছে, এবং অনেক তেল হওয়ার জন্য মাংসটা ঝোল বেশি দেওয়ার কোনো দরকার নেই। প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে এসেছি। এবার সিটিটা খুলব, খুলে দেখুন মাংসটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু আলু লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম খুব ভালো করে, সেটা এর ভিতরে অ্যাড করে দেবো। দেখুন কি সুন্দর মাংসটা সেদ্ধও হয়ে গেছে, আর অতিরিক্ত জলটাও শুকিয়ে গেছে। এবার আলুটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে লবণটা চেক করে নেব, এবং হাফ কেজি পরিমাণ ফুটন্ত গরম জল এর সাথে অ্যাড করব। রান্নাতে আপনারা গরম জলটা অ্যাড করার চেষ্টা করবেন। গরম জলটা দিলে রান্নার টেস্টটা ভীষণ ভালো আসে, স্বাদ একদম অক্ষুণ্ণ থাকে। আমি একদম গরম জলটা এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারে আরেকটা সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে আরেকটা সিটি দিলে মাংসটা তো আরও একটু নরম হবেই, সাথে আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এই কাজটা আমরা কড়াইতেও করতে পারি, কিন্তু প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়িও হয় এবং মাংসটা বেশ নরম হয়, ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়।
আমি প্রেসার কুকার থেকে বের করে কড়াইতে আবার ঢেলে নিয়েছি। ঢেলে লবণটা চেক করে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং আবার একটু গরম মশলা দিয়ে দিলাম বেশি পরিমাণে। আর এবার দিয়ে দেব জিরা আর ধনিয়া টেলে নেওয়া আধা ভাঙা করা সেই গুঁড়োটা 1 চামচ। এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন নামানোর আগে, টেস্টটা ভীষণ ভালো আসে, সুন্দর একটা ফ্লেভারও আসে। যেহেতু লেয়ার মুরগি, একটু ব্রয়লার মুরগিতে একটু হালকা গন্ধের থাকে, অনেকে পছন্দ করেন না, এই মশলাটা দিলে গন্ধটা আসবে না। এবার দিয়ে ওইভাবে মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি রেখে দেবো মুরগিটা, যাতে একদম নরম হয়ে আসে মুরগিটা। সেভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আর কিছুক্ষণ পর পর নেড়ে দেবো। দেখুন এরকম একটা গ্রেভি আসবে, উপরে একদম তেল। যারা এক্সট্রা তেলটা পছন্দ করেন না তারা উপর থেকে রান্নার পরে আলাদা করে সরিয়ে রাখতে পারেন, আমরা সেটাই করি। দেখুন একদম গা মাখা একটা ঝোল হবে, ঠান্ডা হলে ঝোলটা আরও ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আপনারা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও যে যার সাথে চান এটা খেতে পারেন। ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা রেসিপিটা কিভাবে কে রান্না করেন আমাকে জানাবেন, কার কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।